অনিয়ম করলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আশিস পোদ্দার বিমান, ফরিদপুর থেকে স্টাফ রিপোর্টার, কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্যরা যদি কোনো অনিয়ম দুর্নীতি করে তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কোনো রকম অর্থনৈতিক দুর্নীতি, অনিয়ম এ সকল কাজ করা যাবে না। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত, কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই ক্ষেত্রে বিন্দু পরিমাণেও ছাড় দেব না। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ লাইন হল রুমে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ফরিদপুরের জুলাই আন্দোলন 7 শহীদ পরিবারের মাঝে উপহার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার সহ অন্যরা। পরে তিনি পুলিশ লাইনে অবস্থিত মাল্টিপারপাস হল কল্যাণ সেটের উদ্বোধন করেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا তাদের আল্লাহ কবরের মধ্যে হাদিয়া পৌঁছায় দিলেন না। আল্লাহ আমাদের দুনিয়া কামত করেছে, আল্লাহ তাদের আল্লাহ শহীদদের পরিবারের খাস রহমত দান করেন। আল্লাহ সরকারকে আল্লাহ বিশেষ করে আমার একটি নির্দেশ থাকবে, সেটা হচ্ছে কোনো অনিয়ম দুর্নীতি চলবে না। যদি কোনো অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয় তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনোভাবেই আমি বরদাস্ত করব না। কোন রকম অর্থনৈতিক দুর্নীতি, অনিয়ম এইগুলি কোনো রকম কাজ করা যাবে না। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের কাজ এগিয়ে যাবেন। যদি আমার কাছে কোনো রিপোর্ট আসে যে আপনারা কোনো অনিয়মের সাথে জড়িত, অনৈতিক কাজের সাথে জড়িত, তাহলে আপনাদের প্রতি কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আমি এদিকে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেব না। আপনারা জনগণের সেবক হিসাবে কাজ করবেন, জনগণের কল্যাণের জন্য কাজ করবেন, জনগণের শান্তি শৃঙ্খলার জন্য কাজ করবেন। আমরা চেষ্টা করব স্যার আইনের মধ্যে থেকে, দুর্নীতি মুক্ত থেকে, সততা এবং নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালনের জন্য। আমার সামনে ফরিদপুর জেলার সম্মানিত সাংবাদিক বৃন্দ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।